হ্যালো বন্ধুরা, 2025 সালে একটা নতুন পলিসি অ্যাড করা হয়েছে ইউটিউবের তরফ থেকে। যে একটা পলিসির কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল প্রায় 40 লাখের বেশি ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, 40 লাখের বেশি ইউটিউব চ্যানেল ইউটিউব আগামীতে 2025 সালে সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, অলরেডি কিন্তু সাসপেন্ড করা শুরু করে দিয়েছে ইউটিউব। ঠিক আছে, এবার বিষয় হলো যাদের চ্যানেলের মধ্যে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার রয়েছে বা তারও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, তাদের চ্যানেলও কিন্তু ইউটিউব ডিলিট করে দিচ্ছে। এবার বিষয় হলো যে যে কেন ইউটিউব এত বড় একটা পলিসি অ্যাড করলো। ঠিক আছে, আজকের ভিডিও তো অনেকটাই হেল্পফুল, ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক সবার জন্যই আজকের ভিডিওটা 100% হেল্পফুল হতে যাচ্ছে। কারণ এই বিষয়টা ছোট বড় সকল ইউটিউবারদেরই জানা দরকার যে ইউটিউব এত বড় একটা পলিসির সিদ্ধান্ত কেন নিল, কেন আমাদের চ্যানেলগুলো ডিলিট করে দিচ্ছে ইউটিউব, আমাদের ভিডিওগুলো চ্যানেল থেকে ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবার প্রথমে তোমাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি আমি। এই চ্যানেলটার মধ্যে অনেকগুলো সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলটা মাসে একটা ভালো ইনকাম করতো, বাট এই চ্যানেলটার মধ্যে দেখুন এখনো পর্যন্ত দুটো মাত্র ভিডিও রয়েছে, বাকি সব ভিডিও কিন্তু এই যে দাদাভাইটা ডিলিট করে দিয়েছে, রিমুভ করে দিয়েছে। তার কারণ কিন্তু একটাই, তার কারণ হচ্ছে তার চ্যানেলের মধ্যে অলরেডি দুটো কপিরাইট ভায়োলেশন বা কপিরাইট চলে এসেছে, এবং একটা চ্যানেলের মধ্যে যদি পরপর 90 দিনের মধ্যে 3টা কপিরাইট চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব সরাসরি তার চ্যানেলটাকে রিমুভ করে দিবে। এবার বিষয় হলো তার চ্যানেলে কিন্তু অলরেডি দুটো কপিরাইট চলে এসেছে, যার কারণে সে যে ভিডিওগুলো থেকে কপিরাইট আসছে সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। এবার বিষয় হলো যে কোন ভিডিওগুলোর মধ্যে কপিরাইট দিচ্ছে ইউটিউব, এটা কিন্তু ছোট বড় সকল ইউটিউবারদের জানা দরকার যে আমাদের ভিডিওগুলোর মধ্যে কোনগুলো ভিডিওর মধ্যে কপিরাইট আসতে পারে। আগে থেকেই যদি তোমরা চ্যানেলগুলোকে ঠিকঠাক করে রাখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলগুলোর মধ্যে অনেকটাই প্রভাব কম পড়বে। ঠিক আছে, এবার বিষয় হলো যে তোমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তুমি সেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে ভালো পরিমাণে একটা ইনকাম করছো। এবার বিষয় হলো কোনো একটা দিন দেখা যাচ্ছে যে তোমার ইউটিউব চ্যানেলটা হঠাৎ করে ইউটিউব ডিলিট করে দিল। তার থেকে কিন্তু আর খারাপ মানে পরিস্থিতি তোমার হয়তো আর আসবে না, কেননা তোমার চ্যানেলটা যদি ডিলিট করে দেয় ইউটিউব, সেক্ষেত্রে তোমার আর কোনো কিছু করা থাকবে না। তাই বলছি তোমাদের একটা চ্যানেল থাকলে তোমরা ব্রেকআপ চ্যানেল আর একটা ক্রিয়েট করে ফেলো। ঠিক আছে, যাতে করে তোমাদের একটা চ্যানেলের যদি কোনো কিছু হয়েও যায়, আর একটা চ্যানেল যদি তোমার থাকে, ঠিক আছে, তোমরা একটা ব্রেকআপ চ্যানেল খুলে রাখো। ঠিক আছে, তো বন্ধুরা এবার বিষয় হলো এই যে একটা দাদা ভাইয়ের চ্যানেল তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরকমই কিন্তু অনেক বড় বড় ইউটিউবারের চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে কিন্তু কপিরাইট চলে আসছে। যেমন টেক বর্মন, এই দাদা ভাইয়ের ভিডিওর মধ্যেও কিন্তু কপিরাইট চলে এসেছে। এই দাদা ভাইও কিন্তু অনেকগুলো ভিডিও ডিলিট করে ফেলেছে। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক বিডি, এই দাদা ভাইও কিন্তু অনেকগুলো ভিডিও ডিলিট করে ফেলেছে, এবং টিয়াসেক্স অনেকগুলো ভিডিও ডিলিট করে ফেলেছে। এরকম বড় বড় ইউটিউবাররা যারা রয়েছে, আমাদের থেকে বড় বড় ইউটিউবাররা যাদের চ্যানেলের মধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তারা কিন্তু এই কাজগুলো করছে, ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিচ্ছে। কারণ তাদের অলরেডি দুটো করে কপিরাইট চলে এসেছে, এবং আরেকটি কপিরাইট যদি চলে আসে, সেক্ষেত্রে তাদের কিন্তু চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দেবে, রিমুভ করে দেবে। তাই তোমরা এই ধরনের ভিডিও কখনোই আপলোড করো না। এই ধরনের ভিডিওগুলো কখন আপলোড করতেছে, যখন একটা স্পন্সর আসে। দেখুন, যাদের চ্যানেলের মধ্যে বেশি পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে, যাদের চ্যানেলের মধ্যে অনেক লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে স্পন্সর আসে, এবং স্পন্সর আসলে একটা ভালো টাকা ইনকাম করার সোর্স চলে আসে। যে সেই যে একটা যে স্পন্সরই আসুক না কেন, সেই স্পন্সর একটা তোমাকে টাকার অ্যামাউন্ট বলবে, তুমি রাজি হয়ে সেই স্পন্সরটা তোমার ভিডিওর মধ্যে পড়বে। এর ফলে তুমি একটা ভালো টাকার অ্যামাউন্ট পেয়ে যাবে, এবং এর ফলে যদি তোমার চ্যানেলটা ভবিষ্যতে গিয়ে ডিলিটও হয়ে যায়, তাতে তাতে কিন্তু তোমার লাভ নেই, বরঞ্চ লস। কারণ তুমি একটা স্পন্সরের জন্য
কিছু টাকা পাবে। ভবিষ্যতে গিয়ে যদি তোমার চ্যানেলটাই ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে সেই স্পন্সরটা করার কোনো মানে নেই। তাই বন্ধুরা, তোমরা স্পন্সর করলে ভেবে চিন্তে স্পন্সর করবে, ঠিক আছে? এবার বিষয় হলো যে কোন ভিডিওগুলোর মধ্যে তোমাদের চ্যানেলের মধ্যে কপিরাইট আসতে পারে। অনলাইন সম্পর্কিত যে ভিডিওগুলো আপলোড করে, মানে ইউটিউবাররা, অনলাইন সম্পর্কিত যে ভিডিওগুলো আপলোড করে ইউটিউবাররা, সেই সমস্ত ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব সরাসরি এখন ডিলিট করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে ইউটিউব চ্যানেল থেকে। এখন থেকেই তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদের বেকআপ চ্যানেল একটা তোমরা ক্রিয়েট করে ফেলো। কেননা তোমাদের চ্যানেলটা কোনোভাবেই কোনো রকমে যদি ডিলিটও করে দেয় ইউটিউব, সেক্ষেত্রে তোমার আর একটা ব্রেকআপ চ্যানেল থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা অনলাইন সম্পর্কিত ভিডিও আপলোড করা থেকে বিরত থাকো, ঠিক আছে? গেমিং চ্যানেল, মানে গেমিং অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায়, এই ধরনের ভিডিওগুলো যারা আপলোড করছে, তাদের ভিডিওগুলো কিন্তু তারা ডিলিট করে দিচ্ছে। কেননা তাদের ভিডিওগুলোর মধ্যে কপিরাইট চলে আসছে, এবং দুটো কপিরাইট চলে আসলে, তিনটে কপিরাইট যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব সরাসরি তোমার ভিডিও চ্যানেলটিকে ডিলিট করে দিবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখো এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে তাদের দেখার সুবিধা করে দাও। তাদেরও জানা এই ভিডিওটা দেখার পর তাদের ভিডিওগুলো চেক করে নিতে পারে যে কোনগুলো ভিডিও ডিলিট করার প্রয়োজন, ঠিক আছে?